আব্বাজানেরা, দেশপ্রেম ইমানের অংশ। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশপ্রেম যার অন্তরের ভিতরে নাই, সে পাক্কা ইমানদার হতে পারবে না। আল্লাহর নবীর অন্তরের ভিতরে মদিনার ভালোবাসা যেমন ছিল, তেমনি নিজের মাতৃভূমি আরবের ভালোবাসা ছিল কি ছিল না বলেন? আল্লাহর নবীজি যখন হিজরতের রাত্রে আবু বকরকে সাথে নিয়ে রওনা করলো, আবু বকর বর্ণনা করে, আমি আল্লাহর নবীর চোখের ভিতরে পানি দেখলাম। নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, কাঁদেন কেন? দুঃখ এত বেশি আপনার, কেন কাঁদেন? বলে, ও আবু বকর, ও আমার প্রাণপ্রিয় বন্ধু, আমি কাঁদি এই জন্য আমার মাতৃভূমি জন্মভূমি মক্কা ছেড়ে চলে যাচ্ছে। এই জন্য মক্কাকে আমি অনেক ভালোবাসি, কাবা শরীফকে অনেক ভালোবাসি, আমার আরবটারে আমি ভালোবাসি। আরবের দিকে তাকালে আমার মা বাবার কথা মনে হয়ে যায়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট্টবেলা আমি আব্বারে হারাইছি, আব্বার ভালোবাসা আমি পাই নাই। মাকে হারিয়েছি 6 বছর বয়সে, মার ভালোবাসাও আমি পাই নাই। আল্লাহ নবী আবু বকরকে বলে, বন্ধু জানো নাকি, যখন আমার চাচারা আমার মাথায় হাত বুলাইয়া দেয়, আমার মনে হয় আমার আব্বা আমার মাথার উপরে হাত বুলাইয়া দেয়। মুসলমানের আর একটা জীবন আছে, আখিরাত। আখিরাতের প্রতি আমরা বিশ্বাস করি কি করি না? আখিরাতের প্রতি বিশ্বাস করি, মৃত্যুকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, আল্লাহর জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে বিশ্বাস করি। আমরা এগুলো বিশ্বাস করি কারণে আমরা মসজিদ বানাইছি, আমরা এই মাদ্রাসা তৈরি করেছি, এরকম প্রত্যেক বছর কোরআনের মজমা লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুশখবরিও দিয়ে দিলেন, গোলাম তোমরা আমারে খুশি করার জন্য নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আমাকে খুশি করার জন্য তোমরা যত ইবাদত বন্দেগী করো, সব কিছু আমি আল্লাহ তখনই কবুল করে নেই যখন এর ভিতরে কোনো হারাম জিনিস প্রবেশ করে না। 1 নম্বর শর্ত হালাল। হালাল খেতে হবে এবং হালাল ভাবে জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক কি না? আর সারা বাংলাদেশের মানুষ ওসমান হাদিকে চিনে ফেলছে। ওসমান হাদিরে চিনেন নাই? এই ছেলে কিন্তু আপনার এত পপুলার না, কিন্তু 1 সপ্তাহে গুলি খাইছে যেই দিন, সেই দিন থেকে নিয়ে পরের শুক্রবার পর্যন্ত এই 1 সপ্তাহের ভিতরে সারা বাংলাদেশের মানুষের দোয়া পাইছে। আল্লাহ যদি কাউরে সম্মান দেয়, সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ, অপমানিত করার মালিকও আল্লাহ। সম্মান শুধু চেয়ারের ভিতরে থাকে না। ওসমান হাদি কিন্তু এমপিও ছিল না, মন্ত্রীও ছিল না, প্রধানমন্ত্রীও ছিল না। ওসমান হাদি সাধারণ একজন মানুষ ছিল। কেবলই মাত্র ঢাকা 8 আসনে সে এমপি নির্বাচন করবে বলে মনস্থির করেছিল, কিন্তু আমার আল্লাহ তারে আগেই বাদশাহী দিয়া বিদায় দিয়ে দিল। ও আমার বাগরা কলোনির আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মায়েরা, আমরাও তো মারা যাব, কিন্তু এরকম বাদশাহী মৃত্যু কতজনের হয়? বাংলাদেশে এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় এত লোক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জানাজা নামাজে জিয়াউর রহমানের জানাজা নামাজ একটি ইতিহাস হয়েছিল। আজকে সেই ইতিহাসকে আবার স্মরণ করে দিয়া হাদি বিদায় নেওয়ার সময় এই জাতীয় সংসদ ভবনের এই মানিক এভিনিউতে লক্ষ লক্ষ মানুষের চোখের পানিতে রাজকীয় বিদায় নিয়ে ওসমান হাদি কবরে চলে গেছে। ঠিক কিনা? আবার কবর এমন জায়গায় হয়েছে, সারা জীবন বাংলাদেশ যতদিন থাকবে কবর ততদিন থাকবে, মিশাইয়া দিতে পারবে না। ঠিক কিনা? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের জাতীয় কবি, উনি এই কবিতা লিখেছিলেন, ওসমান হাদিরে কাজী নজরুলের পাশেই কবর দেওয়া হয়েছে। আল্লাহর কাছে যখন কোনো মানুষ মঞ্জুর হয়ে যায়, কবুল হয়ে যায়, তার কবরটা একজন ভালো মানুষের পাশেই হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি সিংহাসন ছিল। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় একজন বাদশা ছিলেন, সম্রাট ছিলেন।
একদিন রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখে ইব্রাহিম বিন আদহাম, তারে কে জানি বলে, ইব্রাহিম রে, ঘরের ভিতরে তুমি আমারে তালাশ করো, ঘরের ভিতরে তুমি আমি আল্লাহরে পাবা না। লেপের ভিতরে আল্লাহ পাওয়া যাবে? ঘরের ভিতরে এসি আছে, দামি দামি খাট পালঙ্গ আছে, দামি দামি আপনার শোকেস আছে, আলমারি আছে, সব চাইতে বেশি দামি ফার্নিচার আপনার ঘরের ভিতরে। কিন্তু আল্লাহর কোরআন দিয়া যদি আপনার পরিবারটা না চালাতে পারেন, আল্লাহর কসম ওই পরিবারের ভিতরে কোনোদিন শান্তি থাকতে পারে? শান্তি যদি পেতে চাও ও মুসলমানেরা, আল্লাহর পক্ষ থেকে যদি তোমার পরিবারটাকে সাজাতে চাও, পরিবারের প্রতি যদি রহম আল্লাহর পক্ষ থেকে পাইতে চাও, তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি পার্লামেন্টটাও কোরআন দিয়া চালাতে হবে, ঠিক কিনা? কোরআন আছে যেখানে শান্তি আছে, কারণ কোরআন মানে ইসলাম, ইসলাম মানে কোরআন, ঠিক কিনা? কোরআনুল কারীম আল্লাহ পাক বললেন, ইসলাম, নিশ্চয় আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। যারা ইসলাম ধর্ম মানে, ইসলাম ধর্মের বিধান মানে, ইসলাম ধর্মের আইন মানে, আল্লাহর কসম যারা পূর্ণ কোরআন মেনে জীবন চলার পরে কবরস্থ হয়ে যায়, কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার তাকে পরিবেশনা করে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন আমরা খাই, জান্নাতে খাওয়ার দরকার আছে না নাই? কবরেও খাওয়ার ব্যবস্থা আছে। আপনার যদি 2-3 দিন না খায়া থাকেন, আপনার জীবন চলবে? আর মুসলমানের তো মৃত্যু নাই। মুসলমানের মৃত্যু আছে? মুসলমান এবারে শুধু জায়গাটা পাল্টায়। এখন দুনিয়ায় চলাফেরা করতেছি, এরপরে যখন মৌত হয়ে যাবে, আমরা আমাদের কবরটা আল্লাহ এত প্রশস্ত করে দেবে জান্নাতি মানুষদের জন্য, যত দূর নজর যাবে অত দূর পর্যন্ত কবর বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এমন কেউ আমার আশিকে রাসূলেরা, দুনিয়াতে আমরা রাসূলের দেখা পাই নাই, হতভাগা উম্মত আমরা, মদিনাওয়ালারে পাই নাই, মদিনাওয়ালারে দেখতেও পারি নাই। কবর যদি আমরা জান্নাত বানাইতে পারি, কবর থেকে মদিনা পর্যন্ত একটা রাস্তা আল্লাহ তৈরি করে দেবেন। বান্দা যখন খুশি তখন নবী মদিনাওয়ালা কামলিওয়ালার সঙ্গে দেখা করতে পারবে। আমরা দোয়া করি না মওতের সময়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর দলের উপরে, রাসূলের মিল্লাতের উপরে শায়িত করে থুয়ে গেলাম। দায়িত্ব কাকে দিলেন? নবী এবং তার খোদাকে, তার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যদি নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা অন্তরের ভিতরে না থাকে, নবীজির ভালোবাসা যদি কলিজার ভিতরে না থাকে, যত বড় ইমাম সাহেব, বাইতুল মুকাররমের ইমাম, এমনকি কাবা শরীফের ইমামও যদি দোয়া করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর কসম দুনিয়াতে যদি আমল করে না যেতে পারেন, কাবা শরীফের ইমামও যদি দোয়া করে কবরে রাখে, কবরে মাইরের অভাব হবে না, ঠিক না? অতএব আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মায়েরা, আল্লাহর কসম করে বলছি, অন্তরের ভিতরে যাররা পরিমাণ একটু ঈমান নিয়ে, অন্তরের ভিতরে যাররা পরিমাণ নবীর ভালোবাসা নিয়ে মারা যান, আল্লাহর কসম করে বললেও কাফারা দেওয়া লাগবে না। অল্প ঈমানদার, অল্প নবীর প্রেম নিয়ে যদি কবরে যান, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সুপারিশ আপনার তকদিরে জটে যাবে। আজ আমরা মদিনাওয়ালারে চিনি না, নবীর জন্য আমাদের 2-4-10 মিনিট সময় হয় না। আমরা ইয়া নবী সালামু আলাইকা বলার মতো যখন জিলাপি দেয় তখন যাই, যে আগে এগুলো হয়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? দোয়া করতে আমাদের ভালো লাগে না, আমরা মিলাদ করতে আমাদের ভাল লাগে না, আমাদের মাহফিল করতে ভালো লাগে না। দেখবেন আজকেও দেখবেন এখন মানুষ নাই, তবারক যখন, খিচুড়ি যখন, পোলাও দেওয়া হবে, এই জায়গায় মানুষ কিন্তু আটবে না, দেখবেন ঠিক কিনা? ও আমার আব্বা জানেরা, আজকের তবারক খান আমি নিষেধ করব না, তবে আল্লাহর কসম যদি মাহফিল শোনার পরে আপনার তবারকটা খান, তবারক যেই নিয়তে খাবেন, যদি আপনি অসুস্থ হন, এই রহমতের তবারক যদি আপনি নিয়ত করে খান, আল্লাহ আমি অসুস্থ, তোমার ঘরের ওসিলায় আজকের এই তবারক তৈরি হয়েছে, আমার অসুখটা, আমার অসুস্থতা তুমি ভালো করে দাও আল্লাহ।
আপনার প্রতি রহম করবে, আল্লাহ পাক আপনার অসুস্থতাকে সুস্থতায় পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ঘর, তার নবীর ঘর, মাহফিল গুলারে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। আব্বা জানেরা, যে কথা বলছিলাম, ঘরের ভিতরে থেকে আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহরে পাওয়ার জন্য আমাদের বের হতে হবে ঘর থেকে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কিন্তু বড় কোনো বিল্ডিং ছিল না, চাইলে কিন্তু বিল্ডিং বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির টাকা পয়সার কমতি ছিল বলেন? আল্লাহ নবীজির দুনিয়ার পার্থিব সম্পদের কমতি ছিল না, চাইলে আল্লাহ পাক বলেছে উহুদ পাহাড়টা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উহুদ পাহাড়টা আমি আপনার নামে লিখে দেব, আর উহুদ পুরা পাহাড়টারে আমি স্বর্ণ বানায়া দেব। আল্লাহ নবী বলল, রব্বে কাবা, চাই না আপনার স্বর্ণ, চাই না জহরত, চাই না হীরা ডায়মন্ড, আমি শুধু আমার উম্মতের মুক্তি চাই জাহান্নাম থেকে। আল্লাহু আকবার। কিচ্ছু চাই না, আমার উম্মতদেরকে মাফ করে দাও রব্বে কাবা। আল্লাহ পাক বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনি উম্মতের জন্য পাগল, আমি আল্লাহ আমার গোলামদের জন্য পাগল। ইব্রাহিম বিন আদহাম ঘরের ভিতরে শুয়ে একটা গায়েবী আওয়াজ তারে বলে, ও ইব্রাহিম, ঘরের ভিতরে থাইকা কি তুমি আল্লাহরে পাবা নাকি? আল্লাহরে ঘরের ভিতরে এত সুন্দর শান শওকতের ভিতরে আমারে পাইবা না? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ তার ঘুম ভেঙে গেল। দেখবেন রাতের বেলা যদি ঘুম ভেঙে যায়, যাদের বাড়ি ছাদ ঢালাই করা বিল্ডিং বাড়ি, দেখবেন হেঁটে হেঁটে ছাদের উপরে একটু পায়চারি করে আসে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগার পরে দেখে ছাদ থেকে কেমন জানি টকবক টকবক একটা আওয়াজ আসে, মনে হয় যেন ছাদের উপরে একটা ঘোড়া চলতেছে। ইব্রাহিম বিন আদহাম একটু বিচলিত হয়ে চলে গেলেন ছাদের উপরে, গিয়ে দেখে না, এখানে তো কোনো ঘোড়ার আওয়াজ পাইলাম কিন্তু ঘোড়া নাই। এবার আবার এলান হয়, গায়েব থেকে আওয়াজ আসে, ও ইব্রাহিম বিন আদহাম, ঘরের ভিতরে যেমন আল্লাহ পাওয়া যায় না, ছাদের উপরেও ঘোড়া তালাশ করে ঘোড়াও পাওয়া যায় না। বুঝতে পারলো কি মেসেজ তারে দিতে চায়। তখন সে বুঝলো এই আওয়াজ দুনিয়ার কোনো সাধারণ আওয়াজ নয়, এই আওয়াজ আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম। আল্লাহ পাক আল্লাহর ওলিদের কাছে ইলহাম পাঠায় দেয়। বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ এটা বুঝবে না। ও আব্বা জানেরা, আল্লাহর ওলিদের মর্যাদা মাকাম বড়। আল্লাহর ওলিরা সমুদ্র পার হতে জাহাজের দরকার হয় নাই, সমুদ্রে পার হতে কোনোদিন নৌকার প্রয়োজন হয় নাই। মাছের পিঠের উপরে উঠে বলেছে, মাছ আজকে এই বিশাল সমুদ্র পার করে দিয়ে ওই পারে রেখে আসো। আল্লাহ পাক সমুদ্রের মাছের কথা আমার আল্লাহর ওলিরা শুনেছে, আল্লাহর ওলিদের ওয়ার্ডার সমুদ্রের মাছ শুনেছে। কারণ আল্লাহর ওলিদের যেই ক্ষমতা দুনিয়ার কোনো ক্ষমতা নয়, রাজা বাদশাহ সরকার প্রেসিডেন্টের ক্ষমতা নয়, আল্লাহর ওলিদের ক্ষমতা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। সুবহানাল্লাহ। মাহিসাওয়ার বলা হয় কেন? মহাস্থানের শাহ সুলতান মাহিসাওয়ারকে মাছের পেটে চড়ে, পিঠের উপরে চড়ে বাংলাদেশে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এই বঙ্গোপসাগরে গিয়ে বলবেন, তিমি মাছ আসো, আমারে একটু নিয়ে ওপারে রাইখে আসো। ও আপনারে দেখে একদম লবণ আর মরিচ মাইখে আসবে যে খাইতে আবার এগুলা পামু কই? পার তো দূর সে বাদ, আপনারে আগে জাত মতো লবণ আর তিল দিয়ে মাইখে খাবে আগে। কি কথা বলেন, ঠিক কিনা? কারণ আমাদের শরীরের ভিতরে হারাম আছে, শরীরের ভিতরে হারাম আছে, সুদ আছে, ঘুষ আছে, অন্যের সম্পদ আত্মসাৎ করার মতো স্পিরিট আছে। কথা বলেন ঠিক কিনা? এ কারণে শরীরের ভিতরে কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না। আল্লাহর ওলিদেরকে
আল্লাহর পক্ষ থেকে সাহায্য কেন আসছে? কারণ তাদের শরীরটাকে আল্লাহর একেবারে অস্ত করে দিয়েছে। তাদের শরীরের মতো যাররা পরিমাণ হারাম কোনো কিছু খেয়ে তৈরি করে নাই। তাদের রক্ত, তাদের মাংস, তাদের শরীর সব কিছু আল্লাহর পক্ষ থেকে একেবারে পূত পবিত্রের জন্য সমুদ্রের মাছ শুধু নয়, এমনও ঘটনা আপনাদের সামনে বলার যদি সুযোগ হয় বলবো। জঙ্গলের হিংস্র প্রাণী সিংহ পর্যন্ত আল্লাহর ওলিদের কাছে এসে মুরিদ হয়ে বাড়িতে চলে গেছে। এমনও ঘটনা আছে, আল্লাহর ওলিরা জঙ্গলে কাঠ কাটতে গেছে, বিশাল বড় কাঠের বোঝা আনতে পারতেছে না। সিংহ এসে বলতেছে, সিংহের জবান খুলে গেছে, বলতেছে, ও আল্লাহর ওলি, চিন্তা করবেন না, আমার কাঁধের উপরে আপনার খড়ির বোঝাটা উঠায় দেন। আল্লাহু আকবার বলেন। আর আমাদেরকে সিংহ যদি পায় আগে কামড় দিয়ে খাইয়া শেষ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এটার কারণ আল্লাহ পাক ভয় দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে। এই কিতাব কার বলেন তো? এই কোরআন কার? আল্লাহর কোরআন বলে, ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বললেন, যারা আমার ওলি হয়, যারা আমার বন্ধু হয়, ওলি মানে বন্ধু হয়। বন্ধু শুধু পীর সাহেবরাই নয়, আল্লাহর ওলি একজন রিকশাওয়ালাও হতে পারে, কি পারে না? একজন দিনমজুরও আল্লাহর ওলি হতে পারে, একজন ভ্যান চালকও আল্লাহর ওলি হতে পারে, একজন কৃষক, একজন ভ্যান চালক, রিকশা চালক, দিনমজুরও আল্লাহর ওলি হতে পারে। এই জন্য আল্লাহর ওলি কারা? তারাই আল্লাহর ওলি যতক্ষণ যে ইবাদত করে, যেই কাজই করে না কেন, প্রত্যেক কাজের ভিতরে আল্লাহর নাম সে নিয়ে কাজ শুরু করে দেয়। এরা হলো আল্লাহর ওলি। ও আমার প্রিয় আব্বা জানেরা, আমার ভাইরা, এজন্য প্রথমে আমাদের শর্ত হলো আমাদের আল্লাহর প্রিয় হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর বন্ধু যদি হতে পারি, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বিপদে মুসিবতে পড়লে আমাদের সহযোগিতার হাত বাড়ায় দেবেন কে? আওয়াজ দেয়া বলেন। রব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন, ভালোবাসবেন। আব্বা জানেরা, এবার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ছাদ থেকে নেমে এসে বলল, বুঝতে পেরেছি এত রাতের বেলা দুনিয়ার কোনো শব্দ আমার কানে আসে নাই, আমার কানে এসেছে স্বয়ং রব্বুল আলামিনের আওয়াজ। আল্লাহ পাক আমার এলান দিয়ে বলে দিলেন, ইব্রাহিম বিন আদহাম রে, দুনিয়াতে শান শৌকতের ভিতরে আমারে খুঁজে পাবা না। তখনই নিয়ত করলেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, উনি ঘরের যত শরীরের ভিতরে দামি দামি পোশাক ছিল সব খুলে ফেললেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খুলে ফেলার পরে শরীরের ভিতরে কম দামের পোশাক পরে নিলেন। আমার ভাইরা বলেন তো, কবরে যখন যাব দামি পোশাক কি আমাদের শরীরে থাকবে নাকি? আমাদের শরীরের ভিতরে সাদা কাফনের কাপড় আমাদের শরীরের ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই যে শীতের ভিতরে বলেন তো, লেপ কাঁথা কম্বল ছাড়া আমাদের ঘুম হবে না। এই খালি মাটির উপরে যদি বিছানা পারেন ঘুম ধরবে, ঠান্ডা নিচ থেকে উঠবে, উপর থেকেও পড়বে। অথচ বলেন তো দেখি, শীতের ভিতরে কি আপনি যখন মারা যাবেন শরীরে কি মোটা কাপড় দিয়ে জানাজা নামাজ দাফন কাফন করবে নাকি? গরমেও যে কাপড়, শীতেও একই কাপড়। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো কবরের ভিতরে বৈষম্য নাই। দুনিয়াতে বৈষম্য আছে, কবরের ভিতরে কোনো বৈষম্য নাই। আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই। আপনি টাকাওয়ালা না পয়সাওয়ালা, আপনার সম্পদ আছে কিনা, আপনি গরিব না ধনী, আপনি ফর্সা না কালো, আপনি উঁচা না বেটে, এগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ সবার কাছে, আমার আল্লাহর মর্যাদা এক। আর আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত গোলামের মর্যাদা, নবী রাসূলরা ব্যতীত সবার মর্যাদা আমার আল্লাহর কাছে এক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বৈষম্য নাই। এবার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি শরীরের দামি কাপড়গুলি, শাহিনশার কাপড়গুলি ফেলে দিলেন। খুলে ফেলে দিয়া
একেবারে পুরাতন কাপড় পরে নিলেন, পুরাতন কাপড় পরে নিয়ে জঙ্গলের ভিতরে রওনা হলো। এদিকে খবর হয়ে গেল পরের দিন সকালবেলা মসজিদের ভিতরে যখন আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, প্রতিদিন এই ইব্রাহিম বিন আদহাম বাদশাহ সাহেব মসজিদে গিয়ে নামাজ আদায় করে, নামাজ পড়ে, নিজে নামাজ পড়ায়, নিজে ইমামতি করে। আজকে ইমাম সাহেব নাই। বলেন তো দেখি, প্রতিদিন যদি আবুল বাশার নামাজ পড়ায়, একদিন যদি ফজরের নামাজে না আসে, বলেন তো মানুষ পিছনের দিকে তাকায় কিনা, কি ব্যাপার হুজুর এত দেরি করে কেন আজকে? প্রতিদিন নামাজে আসে, আজকে হুজুর অসুস্থ হলো কিনা, ঘুম থেকে জাগতে পারলো কিনা, টেনশন হয় কিনা? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, আর এই সম্রাটগিরি করব না, বাড়ি চাই না, গাড়ি চাই না। চিন্তা তার অন্তরের ভিতরে আখিরাতের চলে আসছে, কারণ পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। ঠিক না? এই ঘরের মালিক আমরা। আজ আপনি আছেন, আপনি মারা যাবেন, আপনার ছেলের নাম হয়ে যাবে, আপনার ছেলে মারা যাবে, আপনার নাতির নাম হয়ে যাবে। ঠিক না? এই জন্য কবি বলেন, এই বাড়ি আপনার নয়, এই ঘর আপনার নয়, যেই দামি খাট আপনি কিনেছেন আরাম করে শুয়ে থাকবার জন্য, রাতের বেলা ঘুমের ভিতরে যদি আপনার মাউত হয়ে যায়, আপনার বিবি আগে বলবে খাট থেকে আগে তাড়াতাড়ি নামায়া বাইরে নিয়ে যাও। ঠিক না? ও আমার আব্বা জানেরা, ইব্রাহিম বিন আদহাম বুঝতে পারলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বাদশাহী আজ আছে, কালকে আমার নাও থাকতে পারে। আমার সাদা কাপড় পরে খালি হাতে কবরে যাওয়াই লাগবে, অথবা আগে রেডি হয়ে থাকি। নিজের শরীরের ভিতরে কম দামের কাপড় পরে রওনা করেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে গিয়া আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেল। এদিকে এলাকার ভিতরে খবর হয়ে গেল, কি ব্যাপার, ইব্রাহিম বিন আদহাম আমাদের বাদশাহ সাহেব কোথায়? খুঁজে পায় না। বলেন, বাদশাহ যদি ঘরে না থাকে, বাড়ি মানে সম্রাট যদি না থাকে, আব্বা জানেরা আমার, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি এবার বাড়ি ঘর ছেড়ে দিয়া চলে গেল। এবার তার বাদশাহ, তার অধীনে যত লোকজন আছে, মন্ত্রী পেয়াদা যারা আছে, সবাই চিন্তা করলো, কি ব্যাপার, আজকে ফজরের নামাজে বাদশাহ নাই কেন? খবর নাও, কোথায় বাদশাহ অসুস্থ হলো নাকি? খবর নিয়ে জানা গেল বাদশাহ নামদার তো ঘরের ভিতরে নাই, বাড়িতে নাই। সব জায়গায় খোঁজা হলো, কোথাও বাদশার কোনো পাত্তা নাই, খবর নাই। তাহলে কোথায় গেল? খোঁজা শুরু হয়ে গেল। বাদশাহ যদি এই রাজ্যের ভিতরে না থাকে, রাজা যদি না থাকে, বলেন তো রাজ্য ভালো চলে না খারাপ চলে? আপনি পরিবারের অভিভাবক, পরিবারে যদি আপনি না থাকেন, বেঁচে আছেন কিন্তু আপনি অনুপস্থিত, বলেন তো দেখি পরিবারের অবস্থা খারাপ হবে না ভালো হবে? খারাপ হয়ে যাবে। বাদশাহ নামদার নাই, খবর হলো পুরো এলাকার ভিতরে খবর হয়ে গেল বাদশাহ নাই, বাদশাহ নাই। তাহলে বাদশাহ কোথায় গেল? খবর হওয়ার পরে একদিন যায়, 2 দিন যায়, এদিকে রাজার যেই সিংহাসন এটা ফাঁকা, কে দায়িত্ব নেবে এগুলো নিয়ে গন্ডগোল বাংলাদেশেও হয়েছিল। শেখ হাসিনা দেশের বাইরে ইন্ডিয়া পালানোর পরে 3 দিন পর্যন্ত এই বাংলাদেশের শাসক ছিল না। ঠিক না? সরকার ছিল না। এক ভদ্রলোক ইউনুস সাহেব, এই লোকটারে ভালো ভাবছিলাম, আসলে সুদ খাকো মানুষ ভালো হতে পারে, কিন্তু এও ভালো না। কারণ ইসলাম বিদ্বেষী যারা, এক ফাসিস্ট বিদায় নিছেই, আল্লাহ তকদিরে হেদায়েত থাকলে হেদায়েত দিক, না থাকলে গজব দিয়ে ধ্বংস করে দিক। কথা কোন ঠিক কিনা? তো এই মানুষটারে ভালো ভাবছিলাম, কিন্তু বাংলাদেশে ইসলাম বিরোধী আইন এখনো চলতেছে। বিভিন্ন কোরআন বিদ্বেষী নারীদের অধিকার নিয়ে যারা কাজ করে, এদেরকে তারা মডিফাই করে, এদের পক্ষে বিবৃতি দেয় ডক্টর ইউনুস। আমরা হুজুররা বসাইলাম তারে চেয়ারে, আর হুজুরদের বিপক্ষে যায় আইন করে। বলেন তো এই মানুষটা ভালো তাহলে কোন? এই যে ওসমান হাদিরে মারলো, 1 সপ্তাহ হয়ে গেছে, তার খুনিকে ধরতে পারছে? অথচ বিদেশ থেকে এক সাংবাদিক বলতেছে ও নাকি ইন্ডিয়া পালাই গেছে। ইন্ডিয়া কি আমাদের দরজা জানলা সব খোলা? ইন্ডিয়া এই বর্ডার গার্ড গুলো করেটা কি? আমাদের বাংলাদেশের টাকা খাইয়া, পয়সা খাইয়া, আমাদের চাইতে বেশি তাদের বরাদ্দ, এত বেতন দিয়া পালে, এদের চোখের টুকার সামনে দিয়া কিভাবে বর্ডার পার হয়ে তারা গেল? কথা বলেন ঠিক কিনা? এই অপদার্থ উপদেষ্টা আর কয়েকটা উপদেষ্টা আছে, এরা ভারতের দালাল, এরা আওয়ামী লীগের দালাল। এদের কারণে এখনো পর্যন্ত আওয়ামী লীগের এই দালাল গুলো এখনো বাংলাদেশে ওপেনে ঘুরতেছে। কথা কোন ঠিক কিনা? আজ এই 1.5 বছর 2 বছর হয়ে গেছে, তোমরা আওয়ামী লীগের একটা চুলও ছিটতে পারো নাই কেন?
দুই চারটারে এতক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া লাগতো, তাইলে হাদিকে গুলি করার মতো স্পর্ধা দেখাতে পারতো না, ঠিক কিনা? আজ আমাদের হয়তো বা কোনো কষ্ট হচ্ছে না, কারণ হাদি তো আমাদের কেউ না। হাদির মতো একটা সন্তান যদি আমাদের থাকতো আর সে যদি তার মাথায় গুলি লাগতো, তাইলে কষ্টটা বুঝতেন কত ধানে কত চাল। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা এত বড় বড় দামি দামি কলিজার টুকরা সোনার টুকরা ছেলেদেরকে হারায় ফেলতেছি। আবার কবে জানি শুনবেন হাসনাত আব্দুল্লাহ এরকম গুলি খাইছে, সাদিক কাইয়ুম গুলি খাইছে। অতএব এই দেশে নিরাপত্তা দিতে ডক্টর ইউনূস ব্যর্থ। দ্রুত সময় নির্বাচন দিতে হবে, নির্বাচন দিয়ে মানে এই রাষ্ট্রে ভোট দিয়ে যারা জনগণ যাদেরকে সিলেকশন করবে তাদেরকে ক্ষমতা দিয়ে আমেরিকা চলে যায়। কারণ ভারতের যে ছিল এই দেশে শেখ হাসিনা, ও ভারতের দালালি করত, আর ডক্টর ইউনূস আমেরিকার দালালি করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে ভারতের দালালিও আমরা চাই না, আমেরিকার দালালিও চাই না, এ দেশের দালাল হয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের দালাল হয়ে বাঁচতে চাই। আব্বা জানেরা, দেশপ্রেম ইমানের অংশ। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশপ্রেম যার অন্তরের ভিতরে নাই, সে পাক্কা ইমানদার হতে পারবে না। আল্লাহর নবীর অন্তরের ভিতরে মদিনার ভালোবাসা যেমন ছিল, তেমনি নিজের মাতৃভূমি আরবের ভালোবাসা ছিল কি ছিল না বলেন? আল্লাহর নবীজি যখন হিজরতের রাত্রে আবু বকরকে সাথে নিয়ে রওনা করলো, আবু বকর বর্ণনা করে, আমি আল্লাহর নবীর চোখের ভিতরে পানি দেখলাম। নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, কাঁদেন কেন? দুঃখ এত বেশি আপনার, কেন কাঁদেন? বলে, ও আবু বকর, ও আমার প্রাণপ্রিয় বন্ধু, আমি কাঁদি এই জন্য আমার মাতৃভূমি জন্মভূমি মক্কা ছেড়ে চলে যাচ্ছে। এই জন্য মক্কাকে আমি অনেক ভালোবাসি, কাবা শরীফকে অনেক ভালোবাসি, আমার আরবটারে আমি ভালোবাসি। আরবের দিকে তাকালে আমার মা বাবার কথা মনে হয়ে যায়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট্টবেলা আমি আব্বারে হারাইছি, আব্বার ভালোবাসা আমি পাই নাই। মাকে হারিয়েছি 6 বছর বয়সে, মার ভালোবাসাও আমি পাই নাই। আল্লাহ নবী আবু বকরকে বলে, বন্ধু জানো নাকি, যখন আমার চাচারা আমার মাথায় হাত বুলাইয়া দেয়, আমার মনে হয় আমার আব্বা আমার মাথার উপরে হাত বুলাইয়া দেয়। আমার ফুপুরা, আমার খালারা, আমার চাচিরা যখন আমার মাথায় হাত বুলাইয়া দেয়, আমার মনে হয় যেন আমার মা আমেনা আমার মাথার উপরে হাত বুলাইয়া দেয়। ও আবু বকর, আমি আমার বাবা মার ভালোবাসা পাই নাই, তবে আমার আরবের প্রতি আলাদা ভালোবাসা আছে, দেশের প্রতি ভালোবাসা আছে, মোহাব্বত আছে। আমার আব্বা জানেরা, আল্লাহর কসম করে বলছি, এই বাংলাদেশটাকে নিয়ে যারা ভাবে, যারা বাংলাদেশকে মোহাব্বত করে, বাংলাদেশের পক্ষে যারা কথা বলে, তারাই যুগে যুগে হাদির মতো জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কে মারছে বলেন তো? এই ভারতের র মারে ফেলছে। কি কথা বলেন ঠিক কিনা? তারা শহীদ করে দিয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিরে কে মেরেছে? এই ভারত ষড়যন্ত্র করে ইনজেকশনের সিরিজ ঢুকায় দিয়ে মারে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? দেখছে সাইদিরে যদি ফাঁসি দেয়, এই দেশে তখনই উলট পালট হয়ে যেত। ষড়যন্ত্র করে কৌশলে তারে মারে ফেলছে। এখনো আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগের দোসররা ক্ষমতার ভিতরে আছে। তারা চাচ্ছে যে কোনো ভাবে উলট পালট করে আবার আওয়ামী লীগের দেশে আনা যায় কিনা। আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। এরা 100 বছর কেন আর কোনোদিন বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কারণ 1-2 জন নয়, 16 থেকে 1700 মানুষকে হত্যা করেছে। এখন পর্যন্ত কোন আওয়ামী লীগের মতো এরকম মানে পরিতাপও নাই যে মারছে, এটা ভুল হয়ে গেছে, এরকম চিন্তাও তারা করে নাই। উল্টা আরো বলে যে পুলিশ মারে ফেলছে তারা। এই যে প্রথম আলোর মানে অফিস পুড়ে দিছে, আপনারা জানেন না? টেলিভিশনে খবর দেখেন না? প্রথম আলো আর ডেলি স্টার। প্রথম আলোকে আল্লামা আব্বাসী, এনায়েতুল্লাহ আব্বাসী বলে এটা প্রথম আলো না, এটা প্রথম অন্ধকার। যত নাস্তিক মুরতাদ এই সাংবাদিকরা এই আপনার পত্রিকায় লেখালেখি করে, ইসলামের পক্ষে তাদের কোনো লেখালেখি নাই। আমি এই পোড়া সমর্থন করি না, ঠিক আছে, কিন্তু যারা এই কাজটা করছে ওদের পাইলে আমি মিষ্টি খাওয়াইয়া দিতাম।
যা ভালো কাজ করছে এরা, এটার কোনো তুলনা হয় না। অনেকে আগেই দরকার ছিল, অভ্যুত্থান যখন হয়েছে তখনই প্রথম আলো আর ডেইলি স্টার ভেঙে চুরমার করে দেওয়া লাগতো। কারণ মুসলমানের দেশ এটা। এটা কাদের দেশ? আওয়াজ দেয়া বলেন, এই দেশ আমাদের কিনা? আমরা বাঙালি মুসলমানের দেশ। এদেশে কোনো নাস্তিক, হিন্দু, খ্রিস্টানদের কোনো জায়গা মাতব্বরি চলবে না। কথা বলেন ঠিক কিনা? এদেশে মুসলমানেরা মাতব্বরি করবে। তোমাদের ভালো লাগলে থাকবা, না হলে বর্ডার খুলে দেবো, চলে। বলেন ঠিক কিনা? আব্বা জানেরা, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, মনোযোগ দিয়ে শুনবেন, বাড়িঘর রেখে, রাজপ্রাসাদ রেখে জঙ্গলের ভিতরে গিয়া একটা তাবু গাড়লেন, ছোট্ট একটা ঘর করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে ওখানে ইবাদত বন্দেগী করা শুরু করলেন। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, এভাবে 1 বছর অতিবাহিত হয়ে গেল। এদিকে তার রাজ্যের ভিতরে হাহাকার শুরু হয়ে গেছে। রাজা নাই, বাদশা নামদার নাই, কেমনে করে চলে এই বিশাল সাম্রাজ্য? কে চালাবে? মন্ত্রী কিছু সময় দেয়, আবার সে ইব্রাহিম বিন আদহামকে খুঁজতে যায়। খুঁজতে 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 অনেক দিন পরে একদিন ইব্রাহিম বিন আদহামকে জঙ্গলের ভিতরে পাওয়া গেল। প্রধানমন্ত্রী, যিনি রাজার একজন প্রধানমন্ত্রী থাকে কি থাকে না বলেন, প্রধানমন্ত্রী গিয়া কদমে পড়ে গিয়া, পায়ের ভিতরে পড়ে গিয়া রাজাকে বলছে, ও ইব্রাহিম বিন আদহাম, আপনার পায়ে ধরি গো, দেরি করবেন না, চলেন, আপনি যেই রাজপ্রাসাদ রেখে আসছেন সেখানে যাওয়া লাগবে। আপনাকে বিহনে, আপনাকে ছাড়া আজকে রাজপ্রাসাদ একেবারে মরুভূমি হয়ে গেছে। রব্বুল আলামিনের এই গোলাম ইব্রাহিম বিন আদহাম তার প্রধানমন্ত্রীকে বলল, মন্ত্রী গো, আমি দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে আসছি, বাদশাহী চাই না। আমার আল্লাহ যদি আমারে ভালোবাসে, মোহাব্বত করে, এই জঙ্গলের ভিতরে যেই বাদশাহী আমার আল্লাহ দান করেছে, ওই বাদশাহী আমার জন্য আনাপ। আমি দুনিয়ার বাদশাহী চাই না। সুবহানাল্লাহ। দুনিয়ার রাজা হতে চাই না, বাদশাহ হতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমি দোয়া চাই, ভালোবাসা চাই। তুমি যদি বিশ্বাস করবা না, আমি ওই বাদশাহী, শাহিনশাহর বাদশাহী, ভালো মন্দ খাবার আর ভালো থাকার ঘরের চাইতে কুড়ে ঘরে থাকলেও আমার আল্লাহ আমারে এমন ভালোবাসা, এমন ক্ষমতা এখানে দিয়েছে, যেই ক্ষমতা আমি বাদশাহীর ভিতরেও কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। মন্ত্রী বলল, কি ব্যাপার, কি পাইছেন এমন, আমার একটু দেখানো যাবে? বলে, অবশ্যই দেখানো যাবে, একটা এক্সাম্পল। বলে, চলেন তো দেখি কি আপনি ক্ষমতা পাইছেন আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম বিন আদহাম সমুদ্রের কিনারায় গিয়া ছোট্ট একটা সুস সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছে। তার কিছুক্ষণ পরে সমুদ্রের মাছদেরকে ডাক দেয়, ও সমুদ্রের মাছ, ও দরিয়ার মাছ, কে কোথায় আসো? এই মুহূর্তে আমি একটা লোহার সুস ফেলে দিয়েছি সমুদ্রের ভিতরে। কে কোথায় আসো? আমার সমুদ্রের থেকে, অতল গহ্বর থেকে আমার সুসটা একটু আমার কাছে নিয়ে এসে দাও। সমুদ্রের মাছগুলো উল্টায়া উল্টায়া কিনারায় একজন স্বর্ণের সুস মুখের ভিতরে নিয়ে এসে সমুদ্রের মাছ আল্লাহর ওলির সঙ্গে জবান খুলে যায় আর কথা বলে। আল্লাহু আকবার বলে। মাছগুলো বলে, আসসালামু আলাইকুম ইয়া শাহিনশাহ বাদশাহ। ও ইব্রাহিম বিন আদহাম, দেখেন তো এই সুসটা কি আপনার নাকি? কিছুক্ষণ পর আরেক মাছ এসে বলে, ও ইব্রাহিম বিন আদহাম, হীরার সুস নিয়ে এসে বলে, এটা নাকি দেখেন তো। ইব্রাহিম বিন আদহাম বলে, স্বর্ণের সুস নয়, হীরা জহরতের সুস আমি ফেলি নাই। আমি দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করেছি, এগুলো দুনিয়ার পার্থিব সুস দিয়ে আমি কি করব? সোনা দানা আমার দরকার নাই, আমি যেই লোহার সুসটা ফেলেছি ওটাই আমারে নিয়ে এসে দাও। কিছুক্ষণ পর একটা ছোট্ট তিমি মাছ কোথা থেকে জানি পানির ভিতরে উল্টায়া উল্টায়া আল্লাহর ওলির সামনে এসে সালাম দেয়া বলে, আল্লাহর ওলি গো, দেখেন তো এই সুসটা আপনার নাকি? লক্ষ্য করে ইব্রাহিম বিন আদহাম দেখে, যেই সুসটা খুঁজতেছিল তিমি মাছের মুখের ভিতরে ওই সুসটা নিয়ে হাজির। আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলির এই কেরামত দেখে, আল্লাহর ওলির কেরামত হক, বলেন না সুবহানাল্লাহ। নবীদের মুজিজা হক। আল্লাহ নবীজি যেগুলো মুজিজা দেখাইছে, আসমানের চাঁদ 2 ভাগে বিভক্ত করেছে। আল্লাহর নবীজির কত মুজিজা ছিল? হযরত ঈসা রুহুল্লাহর 3টা মুজিজা ছিল। কয়টা বলেন তো?
ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবেন। এই যে গোটা পৃথিবীতে অশান্তি অমানিসা চলছে, ফিলিস্তিনের যুদ্ধ, সুদানের যুদ্ধ, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন জায়গায় যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধ ততদিন পর্যন্ত চলতেই থাকবে যতদিন পর্যন্ত ঈসা ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে না আসবে। কিয়ামতের আগে আল্লাহর নবী ঈসা আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসে আমাদের মতো উম্মত হিসেবে আসবে, নবী হিসেবে আসবেন না। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর নেতৃত্ব মেনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলন করবে, যুদ্ধ করবে। এই যুদ্ধের এক পক্ষে থাকবে ইমাম মাহদী, এক পক্ষ থাকবে হযরত ঈসা রূহুল্লাহ, অপর পক্ষে শয়তানের পক্ষে থাকবে দাজ্জাল। আপনার দাজ্জালের পক্ষে না ইমাম মাহদীর পক্ষে? আওয়াজ দেয়া বলেন। ইমাম মাহদীর পক্ষে থাকতে হবে, কারণ ইমাম মাহদী, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল যেমন দেখতেছিলেন ইমাম মাহদীও দেখতে তেমনই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম ছিল আমিনা। হাদিস শরীফের ভিতরে আসছে ইমাম মাহদীর আব্বার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা। সুবহানাল্লাহ বলেন। ও আমার আব্বা জানেরা, এজন্য আল্লাহর নবীজির মুজিজা ছিল হক, আল্লাহর ওলিদের কেরামত হক। কথা বলেন ঠিক কিনা? এই যে মাছের পেটে চড়ে, এই যে আমাদের বাংলাদেশের সিলেটে আল্লাহর ওলি শুয়ে আছেন, খান জাহান সিলেটের মধ্যে শুয়ে আছেন, শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি, নাম জানেন আপনারা? খাজা খান জাহান ওলি বড় আউলিয়া, আজমিরে কুতুবে মঈনুদ্দিন চিশতিয়া। গান শুনছেন না? যদি আমায় ভালোবাসো নব সেজে এসো, এসে বইসো আমার হৃদয় মাঝারে, অনুরাগের বিনা বাজিয়ে। খাজা খান জাহান ওলি বড় আউলিয়া, আজমিরে কুতুবে মঈনুদ্দিন চিশতিয়া। আল্লাহু আকবার বলে। আজমিরে শুয়ে আছেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ওনার মর্যাদা এত বেশি, উনি যখন ভারতবর্ষে আসলেন, আজকে ভারত তো ফুটানি করে, বলে হিন্দুদের সবকিছু। ভারতের লাল কেল্লা বানাইছে মুসলমান, ভারতের বাবরি মসজিদ বানাইছে মুসলমান, ভারতের দিল্লির বড় বড় বিল্ডিং সব মুসলমানরা বানাইছে। আল্লাহু আকবার বলে। আজ এই যে বাবরি মসজিদ যেটা ভাঙছে, ওটা তো বাদ, ওটা তো রাম মন্দির বানাইছে। পশ্চিমবঙ্গে কয়দিন আগে নিউজ হয়েছে, দেখছেন আপনারা হয়তো বা, মাথায় করে ছোট ছোট বাচ্চারা ইট নিয়ে যায়, বলে কই যাও? কয় বাবরি মসজিদ আবার নতুন বানাইতেছে, সেখানে যাই। আল্লাহর ঘর বানাইতে কিন্তু শুরু করতে দেরি, এটা কমপ্লিট হতে দেরি হয়, কারণ এই ঘরের দায়িত্ব কে নেয়? আল্লাহর কাছে তিনটা মসজিদের দাম বেশি। এক নম্বর বাইতুল্লাহ, যেটা কাবা শরীফ, দুই নম্বর মসজিদে নববী, যেখানে আল্লাহর নবীজি ঘুমিয়ে আছেন, আর তিন নম্বর মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিলিস্তিন, যে জায়গায় নেতানিয়াহু গুলি করে করে ছোট বাচ্চাগুলারে মেরে মেরে শেষ করে দিচ্ছে। তাদের একটাই চাওয়া, সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়া যেই মসজিদ বানাইছিল, ওই মসজিদটারে একেবারে নিজের করে নেওয়া। কিন্তু মসজিদ তো দুনিয়ার কোনো কাফেরদের হাতে যাইতে পারে? মুসলমান থাকতে এই মসজিদ যদি কোনো কাফের ভাঙতে আসে, বলেন তো জীবন থাকতে কি মসজিদে আঘাত করতে পারবে? আওয়াজ দিলে পারবে? আমরা মুসলমান কোনদিন এটা হতে দেব না। মসজিদ থাকবে, মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। এমনকি কিয়ামতের পরেও এই মসজিদ আর মাদ্রাসা নষ্ট হবে না। কিয়ামতের দিনে এই মসজিদগুলো আল্লাহর দরবারে সাক্ষী দেবে, আল্লাহ আমার মসজিদের ভিতরে, তোমার ঘরের ভিতরে তোমার গোলামেরা এসে নামাজ আদায় করেছে, তোমার গোলামেরা এসে নামাজ পড়েছে। আল্লাহ তোমার এই গোলামদেরকে জাহান্নামে দিও না। আমি মসজিদ, আমি সাক্ষী দিলাম, মসজিদ আমার সাক্ষী গ্রহণ করে তাদের জান্নাত দিয়া দাও। তিনটা মসজিদ আল্লাহর কাছে প্রিয়। কাবা শরীফে নামাজ 1 রাকাত পড়লে অন্য মসজিদে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববীতে যদি 1 রাকাত পড়ে, অন্য মসজিদে 50,000 রাকাত নামাজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। অন্য মসজিদে 25,000 রাকাত পড়লে যেই নেকি হয়, মসজিদু বাইতুল মুকাদ্দাসে পড়লে আল্লাহ 25,000-এর যেই নেকি হয়, 1 রাকাত পড়লেই আল্লাহ তত নেকি দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার মসজিদ এই বাগরা কলোনি
গোটা পৃথিবীতে যত মসজিদ আছে অন্য কোন মসজিদে এত মর্যাদা আল্লাহ দিলেন না কেন? কারণ কাবা শরীফ আল্লাহর পক্ষ থেকে একটা উপঢৌকন, একটা উপহার। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ যেখানে অবস্থিত, এই কাবা থেকে সোজা কাবা থেকে একেবারে আল্লাহর আরশে আজিমে বাইতুল মামুর অবস্থিত, ওখানেও একটা কাবা আছে। ওই কাবার চতুর্পাশে আল্লাহর তৈরি করা ফেরেশতারা আল্লাহর ওই কাবাকে তাওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ফেরেশতারা একবার তাওয়াফ করলে আরেকজন ফেরেশতা দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। আল্লাহ এত ফেরেশতা তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ বলেন না। এই যে হাত নাড়াইতেছি, একজন ফেরেশতা দায়িত্ব পালন করে। চোখ যে আমরা মিটি মিটি করি, চোখের ভিতরে ফেরেশতা দায়িত্ব পালন করে। আমরা জবানে কথা বলি, আল্লাহর ফেরেশতারা জবানের ভিতরে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? সব বিষয় আমার আল্লাহ ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করে। আসমান থেকে জমিনে পানি দেবে, এই পানি কেমন, কোথায় দেবে, কিভাবে দেবে, এটাও আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ন্ত্রণ দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মিকরাইলকে ডাকলেন, বললেন, ভাই মিকরাইল, শোনো শোনো, তুমি যে এই গোটা পৃথিবীতে কখন কোন সময় কতটুকু বৃষ্টির প্রয়োজন হয়, কিভাবে এত বড় কাজ আঞ্জাম দাও তুমি একা মানুষ তোমার বাহিনী নিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই প্রশ্ন করার পরে হযরতে মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত টানা বৃষ্টি গোটা পৃথিবীর উপরে যদি হয়, কত ফোঁটা বৃষ্টি দুনিয়াতে হয়েছে একটা একটা করে আল্লাহর দরবারে হিসাব দিতে পারি। আল্লাহু আকবার বলেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে বলে যাই, আপনার জন্যই তো আল্লাহ কুল কায়নাত তৈরি করেছে, সৃষ্টি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি একবার আপনার প্রতি দুরূদ ও সালাম পড়ে, কত নেকি আমার আল্লাহ পাক তার আমুলনামায় দেয়। আমি মিকরাইলের খাতা কলমে সেটা লেখার সুযোগ থাকে না। এজন্য ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো। কথা বলেন ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দাও। নবীর যত ভালোবাসা সব তোমাদের জন্য, ওই নবীজির প্রতি মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। নবীর প্রেম আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? আবু বকরের অন্তরে কি রাসূলের প্রেম ছিল কি ছিল না? কেমন ছিল? আল্লাহ নবীজি বলেন, তাম পৃথিবীর সমস্ত উম্মতদের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেক যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকরের নেক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভারী হয়ে যায়। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, প্রথমেই শুরু করেছিলাম আখিরাতের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? মনে আছে আপনাদের? আমরা আখিরাত বিশ্বাস করি কি করি না? কবর বিশ্বাস করি কি করি না? হাসর মিজান ফুলসিরাত জান্নাত জাহান্নাম বিশ্বাস করি কি করি না? সব বিশ্বাস আমাদের আছে, কারণ আমরা আখিরাত বিশ্বাস করি। এপারে গোলাম মরে যাবে, ওপারে আমার আল্লাহ জান্নাত রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। যারা শহীদ হয় তাদের আসলে মৃত্যু নাই। আল্লাহ বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার পথে জীবন দেয়, আমার রাস্তায় জীবন দেয়। বলেন তো, হাদি কার রাস্তায় জীবন দিয়েছে? ওসমান হাদি কার জন্য জীবন দিল? আল্লাহর জন্য জীবন দিলেন। আল্লামা সাইদি কার জন্য জীবন দিয়েছে? আওয়াজটা বলেন না কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কার জন্য জীবন দিয়েছে? বাংলাদেশে যুগে যুগে যত দেশপ্রেমিক
জনগণ, দেশপ্রেমিক মানুষ এই বাংলাদেশে এসেছে, সবাই আল্লাহর জন্য জীবন দিয়েছে। আমাদেরও নিয়ত করতে হবে, আমরাও যদি জীবন দেই কার জন্য দেব? এরপর বলেন কার জন্য? আমাদের জীবনটা এই মালিককে, এই জীবনের মালিককে আওয়াজ দিয়ে বলেন না সবাই। আল্লাহ যদি জীবন চায় দিতে অসুবিধা আছে? আওয়াজ দিয়ে বলেন দিতে অসুবিধা আছে? কারা কারা জীবন দিতে রাজি আছেন দুহাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে জ্বালায় আর লাভ নাই, সংসদে জ্বালান লাগবে। ঘরে জ্বালাবে ধরে তো এখনো ঘরের অশান্তি দূর করতে পারেন নাই। ঘরে জ্বালায়া জ্বালায়া টেলিভিশনই ঘর থেকে বাড়ায়নি এখনো। কি কথা কন ঠিক কিনা? এখনো রাতের বেলা আপনি ঘুমান, আপনার বিবি কিরণমালা দেখে। কথা কন ঠিক কিনা? যদি বলেন এই ঘুমাও, আওয়াজ কানে আস্তে আস্তে ডিস্টার্ব, তুমি ঘুমাও তো। আমার যখন ঘুম ধরবে টিভি বন্ধ করে ঘুমায় যাবো নি। মানে বাড়ির তো আর পুরুষ মানুষের মাতব্বরি নাই, কিন্তু আর অধিকাংশ বাড়িতে মহিলা মানুষ মাতব্বর, ঠিক কিনা? পুরুষ মানুষ এখন সাইজ হয়ে গেছে। আর কিছুদিন যদি মহিলা শাসন, বাংলাদেশের মানুষ যে কি বাঁচাটা বাচ্চা জানেন না। মহিলা মানুষের শাসন থেকে জাতিকে আল্লাহ বাঁচায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের বাঁচতে হবে পরিবারে, যেই পরিবারগুলো মহিলা শাসক আছে, মহিলা মানে মাতব্বর আছে, এই পরিবার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায়। বলেন আমিন। আব্বা জানেরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর নবীজির প্রেম ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই বলেন? আল্লাহর নবীজির ভালোবাসা আমাদের দরকার। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা যদি অন্তরের ভিতরে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ বলে তাদের আমি মাফ করে দেই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার গোলামেরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যারা আমার প্রেম চায়, আমার মোহাব্বত চায়, আমার ভালোবাসা চায়, ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা যাতে করে। নবীর প্রেম অন্তরে না থাকলে আল্লাহরও ভালোবাসা আমরা কোনোদিন পাবো? এ বলেন পাবেন? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর প্রেম দরকার আছে না নাই? আল্লাহ নবীজির প্রেম অন্তরের ভিতরে রাখার দরকার আছে। আব্বা জানেরা, নবীজিকে ভালোবেসেছে কলিজা দিয়া আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এত ভালোবাসতেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন বারে বারে আপনি আরবের দিকে তাকান আর আপনার চোখের ভিতরে পানি? আপনার আত্মীয় স্বজনদের কথা মনে পড়ে? আল্লাহ নবী বলল, আবু বকর, আমি কেবল কান্দি আমার মাতৃভূমির জন্য। মাতৃভূমি ছেড়ে আমি চলে যাচ্ছি, জানি না আবার কবে মাতৃভূমিতে আসতে পারবো। দেখবেন আমাদের এই এলাকার ভিতরে অনেকেই প্রবাসে থাকে। আমার প্রিয় একজন মানুষ, এই মসজিদের সাবেক কেশিয়ার, ও কিন্তু এখন বিদেশে। কথা বলেন ঠিক কিনা? ওদের জিজ্ঞাসা করে দেখবেন বাংলাদেশের জন্য তাদের মন কাঁদে কি কাঁদে না। এই দেশে আমরা পরিচিত মানুষকেই অপরিচিত মনে হয়, আর বিদেশে যেই দেশে তারা থাকে, ওই যে আপনার কি বলে, আপনার ফরিদপুরেরও যদি একজন মানুষ বাঙালি হয় আর তার বাড়ি যদি বগুড়া হয়, দেখবেন ফরিদপুর দূরত্ব বেশি বড় কথা নয়, বাড়ি বাংলাদেশের জন্য দুইজনের ভিতরে মোহাব্বত তৈরি হয়ে যায়, ঠিক না? আল্লাহ নবীজির অন্তরের ভিতরে এরকম দেশের ভালোবাসা ছিল, মক্কার প্রতি ভালোবাসা ছিল। আল্লাহ নবীজি কাঁদে আর বলে, আবু বকর রে, যেই ঘরের ভিতরে, যেই বাড়ির ভিতরে আমি জন্মগ্রহণ করেছি, আমেনা আমার মার ঘরে, আজ সেই ঘর রেখে চলে যায়, জানি না আবার কবে এই মক্কায় আসতে পারবো। আমার কলিজার ভিতরে কষ্ট হয়, দুঃখ হয়। আবু বকর ছিল বিশ্ব নবীজির সফর সঙ্গী, ছিল আবু বকর। আল্লাহর নবীজি বারবার যখন মক্কার দিকে তাকায়, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি বারবার তাকান? আল্লাহ নবী বলে, আমি তাকাই এই কারণে
আমার মাতৃভূমি মক্কায়, বলে চিন্তা করবেন না, মক্কা থেকে চলে যান। আল্লাহ পাক ইলহাম দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, কষ্টের কারণ নাই, যেই মক্কার মানুষ আপনারে ষড়যন্ত্র করে আপনাকে বিদায় করে দিয়েছে, একদিন এই মক্কা আপনার হাতের ভিতরে আমি দিয়া দেব। সুবহানাল্লাহ বলে। মক্কা থেকে চলে যাচ্ছে, চিন্তা করেন না, একদিন এই মক্কা, আল্লাহর নবী কি মক্কা বিজয় করছেন কি করেন নাই? মক্কা যখন বিদায় হয়ে গেল, বিজয় হয়ে গেল, আল্লাহর নবীজি যখন মক্কার ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবীজি বলল, আমি সবাইরে ক্ষমা করে দিলাম, তবে কয়েকজনকে আমি ক্ষমা করব না। কয়েকজনের নাম বললেন। আর হযরতে বিলালকে বলল, বিলাল, তুমি এই ছাদের উপরে, মক্কার ছাদের উপরে, কাবার ছাদের উপরে দাঁড়ায়া যাও আর আযান দাও, আমরা সকলে মিলে নামাজ আদায় করব। বলেন সুবহানাল্লাহ।